প্রাচীন পুণ্ড্রনগর বগুড়ায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নবাব জমিদারদের অনেক স্মারক স্থাপনা। প্রায় 400 বছর পূর্বে জমিদার বিশ্বনাথ সরকার গোড়াপত্তনকৃত মাদলা জমিদার বাড়িটি তার মধ্যে অন্যতম। শাহজাহানপুর উপজেলার মাদলা বন্দর এলাকায় 33 বিঘা জমির উপরে এ প্রাচীন প্রাসাদ। আসসালামু আলাইকুম। আমি এখন আছি বগুড়ার শাহজাহানপুরের মাদলার ঐতিহ্যবাহী বিশ্বনাথের জমিদার বাড়ির পুকুরঘাটে। এই জমিদার বাড়ির খুঁটিনাটি বিষয় এবং ঐতিহ্য আপনাদের সামনে আমি তুলে ধরব। চলুন একসাথে উপভোগ করি মাদলার বিশ্বনাথের সেই ঐতিহ্যবাহী জমিদার বাড়ি। জমিদার বাড়ির সামনে রয়েছে বিশাল এক দিঘি। দিঘির পাড়ে রয়েছে নাম না জানা এক গাছ এবং শানবাঁধা ঘাট রয়েছে এই দিঘিতে। হয়তোবা একসময় জমিদাররা এই ঘাটেই গোসল করতেন। মূল ফটকটি চকচকে হলেও তার আশপাশের অবস্থা খুবই নাজেহাল। প্রাচীরে গাছ জন্মেছে। আরেকটু পেছনে গেলেই চোখে পড়বে ধ্বংসস্তূপে পরিণত সেই জমিদার বাড়িটি। স্থানীয়দের কাছে এটি মাদলা জমিদার বাড়ি বলে এখনও পরিচিত। প্রায় 400 বছর পূর্বে মোগল আমলে জমিদার বিশ্বনাথ বগুড়ার নবাবের কাছ থেকে এই জমিদারি নেয়। জমিদারির সময়ে সেখানে মাসব্যাপী রথ উৎসব পালন করা হতো। বিভিন্ন এলাকার লোকজন এই রথ মেলায় আসত। বাড়ির চতুর্দিকে উঁচু প্রাচীর বেষ্টনী এবং 7টি ফটক নিরাপত্তায় পাইক পেয়াদারা দায়িত্ব পালন করতেন। বর্তমানে জমিদারি না থাকলেও জমিদারের বংশধররা প্রাচীনের নিদর্শনটি টিকিয়ে রেখেছেন। মাদলা হাট থেকে পূর্ব দিকে সামান্য এগিয়ে মাদলা স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রের পাশ দিয়ে জমিদার বাড়ির মূল রাস্তা। জমিদার বাড়ির মূল রাস্তার দুধারে প্রাচীন বৃক্ষের ভেতর দিয়ে পাকা রাস্তা নিয়ে যাবে প্রধান ফটকে। সরেজমিনে মাদলা জমিদার বাড়ি ঘুরে এবং জমিদারের বংশধরদের সঙ্গে কথা বলে জানা গেছে, জমিদার বাড়িতে আগে প্রায় সন্ধ্যায় রঙিন আলোর বাইজি নাচ গান আর সুরের নেশায় মুখর ছিল জলসাঘর। জৌলুসবিহীন ভগ্নাবশেষ এখন শুধু স্মৃতিচিহ্ন বহন করছে। বাড়ির পশ্চিম দিকে দুর্গ আকৃতির প্রাচীন নিদর্শন দেখা যায়। জমিদারি সিংহাদ্বার এখনও বিদ্যমান। ধ্বংসের শেষ প্রান্তে এই বাড়িটি শৈল্পিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করবে। 1971 সালে মুক্তিযুদ্ধের আগ পর্যন্ত ছিল উঁচু প্রাচীর আর 7টি প্রধান ফটকে বেষ্টিত। 1971 সালে যুদ্ধকালীন সময়ে তালাবদ্ধ অবস্থায় থাকা পুরো জমিদার বাড়ির ধন সম্পদ ব্যাপক হারে লুণ্ঠন চালায় দুর্বৃত্তরা। স্বর্ণের গহনা, আসবাবপত্র থেকে শুরু করে জমিদার বাড়ির দরজা জানালা পর্যন্ত খুলে নিয়ে যায় দুর্বৃত্তরা।